তখন রাস্তার মধ্যে ডাকাতের দল তাদেরকে আটক করে তাদের মালকে রেখে দিয়েছে। এই মহিলার কাছে এই খবর আসলো। সে বলল যে আমি তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার সমস্ত সম্পদের যাকাত আদায় করে দিলাম। মুহাম্মদ তো বলেছে যে যাকাত দেয় তার মাল কমে না, বরং তার মালকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। কিন্তু আমার মাল তো ডাকাতে সব নিয়ে গেছে। এটা কি হইল আবার? মাল তো ডাকাতে নিয়ে গেছে। আমার কাফেলা আসুক, মুহাম্মদের কাছে যাব, জিজ্ঞাসা করব, আমি তো যাকাত দিলাম তারপরে আমার মাল কমলো কেন? যারা সঠিকভাবে যাকাত দেয় নাই, দান করে নাই, হাসরের ময়দানে জাহান্নামে ওই সমস্ত বান্দাগুলার জন্য এই তার সম্পদ, তার ব্যাংকের সম্পদ, তার ঘরের সম্পদ, তার আলমিরার সম্পদ, তার পকেটের সম্পদ, যেই যেই জায়গায় সেই সম্পদগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন না করে নিজের কাছে রেখে দিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সম্পদটা তার গলার মধ্যে সাপ হয়ে তার দুইটা গালের মধ্যে কামড় দিয়ে বসে থাকবে। মেরা মাসাকান হাওয়ালি কাবা রহে মেরা মদফন দিয়ারে মদিনা বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এই জায়গা পূরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় মাগফিরাতের সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় সুস্থ রেখে, ভালো রেখে, মায়া করে, মোহাব্বত করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, অবসর করে সবার আগে আগে আল্লাহর ঘরে আসার এবং বসার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এবং কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা বলা এবং শুনবার জন্য আল্লাহ তাআলা জান্নাতি একটি পরিবেশ আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে উচ্চ বাঁকে গলাটা ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সমস্ত জাতি থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেই কথার সত্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি মানুষকে সমস্ত জাতি থেকে
গর্তের পিপিলিক থেকে নিয়ে শুরু করে সমুদ্রে মৎস্যকুল পর্যন্ত এবং আসমান থেকে জমিন পর্যন্ত এবং আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আসমান এবং জমিনের মধ্যে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক, সব মাখলুক থেকে মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর সেই মানুষ যেন দুনিয়ার মধ্যে নিজেকে আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী কিভাবে চলাতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু হুকুম আহকাম নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে ওই হুকুম আহকামগুলো আমরা সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি এবং হাসিল করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের জন্য যেই সমস্ত কিতাবাদি আসমানি কিতাবাদি পাঠিয়েছেন, তাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য যেই সমস্ত বিধিবিধান ছিল, ঠিক তদ্রূপভাবে শেষ জমানার শেষ নবী, শেষ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব কোরআনুল কারীমকে নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমগুলো কিভাবে সুন্দরভাবে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করা যায়, সেই বিধিবিধানগুলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই সমস্ত বিধানগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক 5টি স্তম্ভ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যে 5টি স্তম্ভকে সুন্দরভাবে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমার পরিপূর্ণ ইসলাম এই 5টি স্তম্ভের মধ্যে এর মধ্যে চলে আসবে। যেমনিভাবে আমরা একটা ঘর নির্মাণ করলে এটার জন্য কিছু খুঁটি থাকে, ঠিক কিনা বলেন? একটা তাঁবু যদি টানাই, এই তাঁবুর জন্য কয়েকটা খুঁটি আমাদের গাড়তে হয়। যদি খুঁটি না থাকে তাহলে সেই তাঁবু কিন্তু শূন্যের মধ্যে ভাসবে না। কথা ঠিক কিনা? একটা ঘর, একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার জন্য পাইলিংয়ের দরকার আছে। পাইলিং অথবা তার জন্য যদি আমরা গাঁথুনি না দেই, এমনি এমনি কিন্তু একটা ছাদ শূন্যের উপরে ভেসে থাকে না। একটা ছাদের যেই তার জায়গা বিস্তার করে, সেই পরিমাণ যদি তার যদি পাইলিং বা তার গাঁথুনি দেওয়া না যায়, তাহলে কিন্তু সেই ছাদটা, সেই ঘরটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, সাথে সাথে সেটা মজবুত হবে না, সেটা ধীরে ধীরে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তদ্রূপভাবে ইসলাম একটা ঘর। এই ঘরের জন্য আল্লাহ তাআলা 5টি স্তম্ভ, 5টি খুঁটি, 5টা পাইলিং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই 5টা পিলারের মধ্য থেকে যদি একটা পিলার যদি না থাকে আমার জীবনে, তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আমি ঢুকতেও পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি স্তম্ভের কথা তিনি খুব চমৎকারভাবে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জ। অর্থাৎ ইসলামকে 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার স্তম্ভ হচ্ছে যে এই ঘরের মধ্যে ঢুকতে হলে দরওয়াজা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী প্রদান করা। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী প্রদান করবা, এরপরে তোমাকে এই ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হবে। ঢোকার পরে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে, তুমি চাই নারী হও অথবা পুরুষ হও, অর্থাৎ যখন থেকে তুমি বালেগ হয়ে গেছো তখন থেকে তোমার উপরে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। আর এটা যখন তুমি কালিমা
সাক্ষ্য দিয়ে যখন ইসলাম নামক এই ঘরের মধ্যে ঢুকে গেলা, তখন তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে তুমি নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। 2 নম্বরের মধ্যে 3 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতাইজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক খাতে তোমরা এই যাকাতকে প্রদান করো, যাকাত আদায় করো। এখন আমি সব কিছু পালন করলাম, কালিমা সাক্ষ্য দিলাম, নামাজ কায়েম করলাম, রোজা রাখলাম, হজ আমার উপরে ফরজ ছিল, হজও আদায় করলাম, কিন্তু যাকাতটা দেওয়ার ক্ষেত্রে আমি কার্পণ্য করলাম, তাহলে বুঝতে হবে যে আমি পরিপূর্ণভাবে ইসলামের ঘরে ঢুকতে পারি নাই। ঢুকেছে ঠিক, বা আমি ইসলাম একটা ঘর তৈরি করেছি ঠিক, 4টা খুঁটি দিয়েছি, 1টা খুঁটি দেই নেই, তার মানে আমার ঘর, ইসলামের যেই ঘরটা, এই ঘরটা নড়বড়, নড়ে চড়ে বসবে, যেই কোনো সময় এটা বিধ্বস্ত হবে, এটা ধ্বংস হয়ে যাবে। আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। এই 5টা স্তম্ভের মধ্যে 5টাই কি আপনার উপরে যখন যেটা ফরজ সেটা আপনাকে সঠিকভাবে এটাকে আদায় করতেই হবে। যদি আদায় করতে না পারি তাহলে বুঝতে হবে যে আমি পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা স্তম্ভকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, মৌলিক শাখা, মৌলিক বিষয় ইসলামের। এর মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে যাকাত আদায় করা। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাতকে আদায় করো। যাকাতের অর্থ কি? আত-তাহারা, আন-নুমা, আল-বারাকা, আল-মাদহু, 4টা শব্দ পারস্পরিক একই অর্থ। যাকাত অর্থ হচ্ছে পবিত্র করা, যাকাত অর্থ হচ্ছে বর্ধনশীল মাল, বর্ধিত মাল। যাকাত অর্থ হচ্ছে বারাকা, যাকাত অর্থ হচ্ছে যে প্রশংসা। এটা হচ্ছে যে যাকাতের পারিভাষিক অর্থ। পরিভাষায় যাকাত কাকে বলে? যাকাত বলা হয় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেসাব থেকে নির্ধারিত অংশ নির্দিষ্ট কোন খাতে ব্যয় করার নামই হচ্ছে যে যাকাত। পরিচয়টা আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আবার শোনেন। শরীয়ত কর্তৃক অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেসাব, নির্ধারিত অংশকে নির্দিষ্ট খাতে ব্যয় করার নামই হচ্ছে যে যাকাত। এই যাকাত ফরজ কাদের উপরে? যাকাত ফরজ হচ্ছে ওই সমস্ত ব্যক্তির উপরে যাদের নেসাব পরিমাণ মালের মালিক হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির উপরে যাকাত ফরজ। অর্থাৎ যারা নেসাব পরিমাণ মালের মালিক তাদের জন্যই যাকাত ফরজ। যদি এই যাকাত না দেয় তাহলে সে গুনাহগার হবে, তাহলে সে অপূর্ণাঙ্গ মুসলিম হিসেবে বিবেচিত হবে, তাহলে সে পরিপূর্ণ ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতে পারবে না। আর কেউ যদি এই যাকাতকে অস্বীকারই করে বসে তাহলে ইসলামের হুকুম হচ্ছে সে মুরতাদ হয়ে যাবে, তাকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের মুসলমানদের মধ্যে সব থেকে নরম ব্যক্তি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমরা প্রতি জুমায় খুতবার ব্যাপারে বলি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে গরম ছিলেন আর সব থেকে নরম ব্যক্তি ছিলেন। তার মতো নরম ব্যক্তি এই উম্মতের মধ্যে অন্য কোনো ব্যক্তি আর নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম ব্যক্তি তিনি ছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের ব্যাপারে কঠোর হয়ে বলেন, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার মানে বোঝা গেল যাকাত ইসলামের
কত বড় একটা রোকন, কত বড় একটা স্তম্ভ। এই জন্য এটাকে শরীয়তের পক্ষ থেকে কেউ যদি এটাকে অস্বীকার করে, সে মোরতাদ কাফের হয়ে যাবে, পুনরায় তাকে মুসলমান হয়ে কালিমা পড়ে ইসলামে দাখিল হতে হবে। আর কেউ যদি এটাকে না দেয়, তাহলে তাকে ফরজ তরক করার যেই গুনাহ, সেই গুনাহ তার আমল নামার মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যারা যাকাত প্রদান করে, এই যাকাত প্রদানের মাধ্যমে সে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে দাখিল হয়, সে পরিপূর্ণ ইসলামের মধ্যে অনুপ্রবেশ করে। যেমনটা নাকি আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে বলেন যে, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কিতাবের কিছু অংশকে তোমরা বিশ্বাস করো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা এমনটা করো, আমার কিতাব, আসমানি কিতাবকে কিছু অংশ তোমরা মানলা আর কিছু অংশ তোমরা ছেড়ে দিলা, তাহলে তোমাদের লাঞ্ছনা, তোমাদের অপমান সুনিশ্চিত আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যেই তোমাদেরকে এই মালের কারণে, এবং তোমাদেরকে আমার বিধান কিছু না মানার কারণে দুনিয়ার মধ্যেই তোমাদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত করব। নাউজুবিল্লাহ। এখন আসেন, নেশাব পরিমাণ মাল কি? নেশাব পরিমাণ মাল হচ্ছে যার কাছে স্বর্ণ 7.5 ভরি রয়েছে, আর রূপা হচ্ছে 52.5 তোলা রূপা। যদি শুধু স্বর্ণ থাকে আর কোনো ক্যাশ নাই, তাহলে এটা স্বর্ণের দিক থেকে আপনার কাছে রূপাও নেই, অথবা নগদ টাকাও নেই, অথবা ব্যবসায়িক চলমান ব্যবসায়িক পণ্য আপনার কাছে নেই, তখন শুধু যদি আমি স্বর্ণ ধরি, তখন আমার সেই স্বর্ণের নেশাব পরিমাণ হতে হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ। এই পরিমাণ স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে শতকরা 2.5%, শতকরা 2.5 টাকা তাকে যাকাত দিতে হবে। এখন আপনি স্বর্ণের ভরি হিসাব করে দেখেন যে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে কিনা, শুধু স্বর্ণ, আর আপনার কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, দুইটা মিলিয়ে, তখন আপনি হিসাবটা কিভাবে করবেন? তখন আপনি হিসাবটা করবেন গরিবদের দিকে লক্ষ্য করে। যদি আপনি স্বর্ণ ধরতে যান, তখন এই রূপা মিলে আর স্বর্ণের দাম হবে না। যদি রূপা ধরেন, তাহলে 52.5 তোলা রূপা আপনার সেই স্বর্ণ মিলাইলে, একটু রূপা আছে, সেই রূপার সাথে মিলাইলে দেখা গেছে 52.5 তোলা রূপার দাম, বা দুটোটা মিলাইলে 52.5 তোলা রূপার মূল্য আপনার কাছে মজুদ আছে। তখন আপনি এই রূপার মূল্য হিসাব করে দেখবেন এখনকার রূপার দাম কত হবে। ভালোটা যেটা 1200 হবে। যদি আপনি 1000ও ধরেন, তাহলে 52.5 তোলা রূপার দাম কত হয়? 52,000 টাকা। এর মধ্য থেকে 40,000 টাকার মধ্যে আপনার কি আসবে? যাকাত আসবে। সেটা হিসাব করে আপনি যাকাত দিবেন, অর্থাৎ 2.5 টাকার মধ্যে থেকে আপনি হিসাব করে যাকাত আদায় করে দিবেন। আপনার কাছে কিছু স্বর্ণ, অথবা কিছু রূপা, অথবা কিছু টাকা রয়েছে নগদ, খাওয়া দাওয়া করার পরে, অর্থাৎ আপনার সার্বিক প্রয়োজন মেটানোর পরে এই সম্পদটা, ধরেন 1 ভরি স্বর্ণ, 1 ভরি আপনার রূপা, আর নগদ 5,000 টাকা, এই সম্পদটা আপনার কাছে রয়েছে, আর এটার মধ্যে 1 বৎসর অতিক্রম হয়েছে। কত বছর? 1 বৎসর। এমন না যে আপনি আজকে মালিক হলেন, আজকে আপনার উপরে যাকাত আসবে, এমনটা না। এই মালটার উপরে, বর্ধিত মালের উপরে আপনার 1 বৎসর অতিক্রম করা লাগবে। কয় বৎসর? 1 বৎসর। আজকে যেমন মালিক হইলেন, আজকের দিন থেকে নিয়ে শুরু করে 1 বৎসর এই সম্পদটা আপনার কাছে এমনিই পড়ে আছে। আপনি খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব কিছু, চিকিৎসা বাবদ, ঋণ টিন সব কিছু দেওয়ার পরে এই মালটা আপনার কাছে 1 বৎসর অতিক্রম করেছে।
তাহলে এই মালটার উপরই আপনার জাকাত আসবে। তখন আপনি রূপার হিসাব করে দেখবেন আপনার কাছে কত টাকার সম্পদ আছে। তার মানে বোঝা গেল যদি নগদ টাকা হিসাব করি তাহলে লাখে 2,500 টাকা আসে। নগদ টাকা হিসাব করলে লাখে কত? 2,500 টাকা আসে। আপনার কাছে সম্পদ আছে, ব্যবসায়িক কিছু মাল আছে, ধরেন আপনি মুদি দোকান চালান, ধরেন আপনি তরকারির দোকান চালান, অথবা আপনি গাড়ির ব্যবসা করেন, যেটাই করেন না কেন, বা আপনি অটো রিক্সা চালান, বা অটো রিক্সা আপনার 4-5টা রয়েছে, তো এগুলা হিসাব করে দেখবেন এগুলার মাল সম্পদ বাজারে মূল্য কত। 5টা অটোর দাম বর্তমান বাজারে কত আছে সেটার একটা হিসাব করবেন, নগদ টাকা কত আছে সেটার একটা হিসাব করবেন, রূপা কতটুকু আছে সেটার একটা হিসাব করবেন, স্বর্ণ কতটুকু আছে সেটার একটা হিসাব করবেন। সেটা হিসাব করে দেখলেন যে আপনার সব মিলিয়ে 10 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। সেই 10 লাখ টাকার মধ্যে আপনার জাকাত কত আসতেছে বলেন তো? কত? 25,000। 25,000 নেই? লাখে যদি 2,500 হয়, 5 লাখে কত আসে? 12,500। আর 10 লাখে 25,000। এই 25,000 টাকা আপনার জাকাত দিতে হবে। যদি আপনি জাকাত না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এখন এই জাকাতটা আপনি দিবেন কাদেরকে? জাকাতটা যে দিবেন, এই জাকাতটা দিবেন কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল ফুকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। 8 শ্রেণীর কথা এখানে বলা হয়েছে। এর মধ্য থেকে সচরাচর যেটা চলে আমাদের এখানে 2 শ্রেণী, ফকির এবং মিসকিন যারা রয়েছে। এই ফকির মিসকিনদের মধ্যে কিছু অন্যতম, যেমন ফকির অথবা মিসকিনদের মধ্যে অথবা গরিবদের মধ্যে নিজের কিছু আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে আপনি প্রাধান্য দেন। আপনার চাচা, আপনার ফুপু, বা আপনার ভাই, আপনার আপন ভাই, কিন্তু সংসার আলাদা। আবার যদি সংসার একসাথে হয়, আপনি আপনার ছোট ভাইরে খাওয়াইতেছেন, ওই ছোট ভাইরে আপনি জাকাত দিতে পারবেন না। তো এরকম নিজের কিছু আত্মীয় স্বজন, তাদেরকে প্রাধান্য দেন, তাদের জন্য একটা অংশ রাখেন। এর মধ্য থেকে অন্যতম আরেকটা উত্তম জায়গা হচ্ছে, যেমন যেই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লা বোর্ডিং রয়েছে, এদেরকে জাকাতটা প্রদান করে। এর দ্বারা কি হবে? গরিবদেরকেও দেওয়া হলো, পাশাপাশি তলেবে এলেমদেরকেও দেওয়া হলো, সাথে সাথে একটা মাদ্রাসায় উন্নয়ন বা একটা মাদ্রাসার বোর্ডিং খরচে শরিক হওয়ার সওয়াবও হাসিল হলো। সুবহানাল্লাহ। আপনি এমন ব্যক্তিরই জাকাত দিতে পারবেন যে ঋণগ্রস্ত, যে ঋণী এবং দিন আনে দিন খায়। এই জাকাতটা দিলে সে তার ঋণটাকে সে পরিশোধ করতে পারবে। এমন ব্যক্তিরে জাকাত দেন। খুঁজে খুঁজে আপনি আপনার যারা হকদার, এই হকদারকে খুঁজে খুঁজে জাকাত দেওয়ার অধিকার এটা আপনার, দায়িত্ব এটা আপনার। এই জাকাতটাকে আপনি সঠিক জায়গায় সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার নিজের। এই জন্য নিজে এটাকে খুঁজে নেবেন। আপনি খোঁজখবর না নিয়ে যদি এমনি কাউরে জাকাত দিয়ে দেন, অনেক সময় আপনার জাকাতটা বাতিল বলে গণ্য হতে পারে। এই জন্য যখনই জাকাতটা দিব, এমন কিছু জিনিস দেওয়া যেই জিনিসটা যিনি নিতেছেন তার জন্য যেন উপকার হয়। আপনি এমন একটা জিনিস তারা কিনে দিলেন যে জিনিসটা তার দরকার নেই, এটা তারা আছে। ধরেন জাকাতের টাকা দিয়ে আমরা কোন একটা সংগঠন তারে একটা ঈদ সামগ্রী দিলাম, এর পাশাপাশি আরেক সংগঠন তারেও সেই ঈদ সামগ্রী দিল। তার ঈদ সামগ্রী তো হইছে, আবার তারই আবার আরেকজন ঈদ সামগ্রী দিল। বলেন তার এই টাকাটা নিয়ে কোনো লাভ আছে? আপনি তার ঈদ সামগ্রী দিলেন, আরেক সংগঠন তারে কি দিল? কিছু নগদ টাকা দিল। আরেকজন তার লাগতাছে একটা পোশাকের দরকার, তারে পোশাক দিয়ে দিল।
তো এইভাবে এটাকে খোঁজ খবর নিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি খোঁজ দিবেন তার কি প্রয়োজন। আপনি দেখলেন যে এক বেচারা গরিব মানুষ, তার যদি 10,000 টাকা হয়, তাহলে সে তার ব্যবসাটাকে সুন্দরভাবে করে সে পরবর্তী বছরে সে নিজে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। আপনি তারে জাকাত দেন, এটা উত্তম। আমরা যদি আজকে আমাদের দেশের মানুষগুলো যদি সঠিকভাবে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা যদি সঠিকভাবে যদি জাকাতগুলো আদায় করতাম, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন যে একজনও পরবর্তী বছরে, পরবর্তী সময়গুলোর মধ্যে একজনও জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না, বরং আমাদের দেশের জাকাত অন্য দেশে পাঠানো লাগত। যেমনটা নাকি সৌদি আরবে, চাক্ষুষ প্রমাণ, সৌদি আরবে তাদের দেশের মধ্যে জাকাত খাওয়ার মতো লোক নেই। তারা কি করে? তাদের নিজস্ব জাকাতটা আরেক দেশের মধ্যে ট্রান্সফার করে। কেন? কারণ হচ্ছে যে তারা জাকাতের প্রতি গুরুত্ব দিয়েছে, সঠিকভাবে জাকাতটা আদায় করেছে। আর আমাদের দেশের মধ্যে সুদের উপরে আমাদের মানুষের উপকার করার নামে সুদের হারটা আমাদের দেশে বেড়ে গিয়েছে। ঋণের নামে সুদ দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের দেশের মানুষ আস্তে আস্তে গরিবের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন। যারা সুদের সাথে জড়িত এদেরকে আস্তে আস্তে ধ্বংস করে দেবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর যেইখানে সদকা, দান সদকার হার বেশি হয়, আল্লাহ তাআলা সেখানে মালের হারকে, সম্পদকে আল্লাহ তাআলা বরকত দিয়ে বাড়িয়ে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন সমাজের মধ্যে ডানে বামে, সামনে পিছনে তাকালে দেখবেন যে আমাদের দেশগুলোর মধ্যে, আমাদের সমাজগুলোর মধ্যে ঋণের নামে মানুষের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আমরা যদি আজকে যদি সঠিকভাবে জাকাতগুলো আদায় করতাম, তাহলে কিন্তু ওই ব্যক্তিটার এইভাবে ঋণের নামে সুদ নেওয়া লাগতো না। তার আপনি 20,000 টাকা দিয়ে দেন, তারে বলবেন এই কথা, তোমাকে আমি 20,000 টাকা পূর্ণ জাকাতটা আমার তোমারে দিয়ে দিলাম, আগামী বছর তুমি এই টাকার মাধ্যমে ব্যবসা করে তুমি আরেক ভাইকে জাকাত দিবা। বলেন এরকম যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি করতাম, তাহলে আমাদের দেশে কি গরিব থাকতো? গরিব থাকতো না। পুরা দেশ বাদ দেন, পুরা দেশ তো মনে হয় সম্ভব না আমার আপনার দ্বারা। আমার সমাজটাকে আপনি লিস্ট করেন না, একটা যে লিস্ট করি সমাজের মধ্যে টাকার অভাবে কে ব্যবসা করতে পারতেছে না, টাকার অভাবে এক ভাই গাড়ি কিনতে পারতেছে না, তার একটা গাড়ি কিনে দেন 10 জন মিলে, যে আগামী বছর তুমি নিজে জাকাত দিবা, আগামী বছর যেন তোমাকে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে না হয়। এরকমটা যদি আমরা একটা পদক্ষেপ নেই খুঁজে খুঁজে, তাহলে দেখবেন আমাদের এই সমাজটাই আগামী বছর আরেক এলাকায় গিয়ে আমরা জাকাত দিতে পারবো। ঠিক কিনা বলেন? একটু চিন্তার পরিবর্তন ঘটান, দেখবেন ইনশাল্লাহ ঘর পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। এরপরে আস্তে আস্তে আল্লাহ চাহিত আমাদের দেশটাই পরিবর্তন হয়ে যাবে। আগামী দিনগুলোতে দেখা যাবে আমাদের দেশের মধ্যে জাকাত নেওয়ার মতো লোক থাকবে না, বরং আমাদের জাকাতটা ট্রান্সফার করে অন্য দেশে আমাদের পাঠানো লাগতেছে। আমার কথাটা ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য একটু চিন্তার পরিবর্তন ঘটাতে হবে আমাদের, আর কিচ্ছু না। কিন্তু আমরা সঠিকভাবে সেই জাকাতটা দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করবেন, মসৃণ একটা ঘর নির্মাণ করবেন। ইন্না ফিল জান্নাতি লা গুরফা, এমন একটা ঘর যার বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে, এবং ভিতর থেকে তার বাহিরে কি আছে সব কিছু, সে ভিতর থেকে বাহিরে সব কিছু দেখতে পারবে, এবং বাহির থেকেও ভিতরে কি কি আছে তা সে সব কিছুই স্বচ্ছ এবং খুব পরিষ্কারভাবে দেখতে পারবে। আল্লাহ তাআলা এমন একটা ঘর তার বান্দার জন্য নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ঘরটা কাদের জন্য? এই ঘরটা ওই ব্যক্তির জন্য, ওই সমস্ত বান্দার জন্য যারা মানুষের সাথে মসৃণ ব্যবহার করেছে, নম্র আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে।
এই ঘরটা ওই ব্যক্তির জন্য যারা নিজের মালকে সঠিকভাবে সঠিক রাস্তায় অর্থাৎ সঠিক সময় জাকাত প্রদান করেছে। ওই সমস্ত জাকাত আদায়কারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর ঘর জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। মাল যত বাড়ে, মালের কারণে মানুষ আস্তে আস্তে ব্যস্ত হয়ে যায়। একটা সময় দেখা গেছে এই মালটা তো আমাদের, এই জাকাতটা আমাদের মালের একটা বর্ধিত অংশ, একটা ময়লা। অনেক সময় দেখবেন সরকার বলে কালো টাকা যাদের কাছে আছে এরা কি করেন, হস্তান্তর করেন। কালো টাকা বলতে কিছু আছে, এরকম তো না যে 1000 টাকার নোট কালো হয়ে গেছে, 500 টাকার নোট কালো হয়ে গেছে, এরকমটা না, এমনটা না তো। আপনার কাছে যেই টাকা আছে এই টাকার মধ্যে আবার কালো টাকা হয়ে যায়, অর্থাৎ সেই টাকাটা আপনার কি, অবৈধ টাকা। সঠিক রাস্তায় সঠিকভাবে আপনি এই টাকাটা অর্জন করেন নাই, এই টাকার হিসাবটা আপনার কাছে নাই। যে আপনার মাসের স্যালারি হচ্ছে 20,000 টাকা, কিন্তু আপনি মাসে, ওইটার নামই হচ্ছে যে কালো টাকা। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এক ছেলে আর এক মেয়ে অবৈধ সম্পর্ক করেছে, সম্পর্কের কারণে তাদের কি হয়ে গেছে, সন্তান জন্মগ্রহণ করেছে। মুরব্বীরা এলাকার ধরে মরে তাদেরকে কি করছে, পারস্পরে বিয়ে দিয়ে দিছে। বিয়ের পরে তো তারা বৈধ, কিন্তু বিয়ের আগে যেই বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা কি বৈধ না অবৈধ? অবৈধ। তো এটার নামই হলো কালো টাকা। এটাই হলো গিয়া কি আপনার বর্ধিত অংশ। সঠিকভাবে যেটা আপনি যদি বিয়ের পরে যদি বাচ্চা হইতো সেটা হচ্ছে বৈধ, আর বিয়ের আগে যেটা হয় সেটা হচ্ছে অবৈধ। ঠিক তদ্রুপভাবে সঠিক রাস্তায় যেই টাকাটা অর্জিত হয় সেটা হচ্ছে যে আপনার সাদা টাকা, আর অন্যায় পথে যেই টাকাটা অর্জিত হয় সেটা হচ্ছে যে কালো টাকা। এই জন্য সরকার মাঝে মাঝে বলে যে কালো টাকা যাদের কাছে আছে এটা আপনারা কি করেন, সরকারের কাছে হস্তান্তর করেন। ঠিক তদ্রুপভাবে আমাদের সম্পদের মধ্যেও কিছু বর্ধিত কিছু টাকা আসে। যেমন নাকি আমরা দান উত্তোলন করলে এর মধ্যে কিছু চিটাপাটা থাকে না, চাল যে আমরা খাই এই চাল কিন্তু অনেকভাবে রিফাইনিং করে তারপরে আমাদের কাছে স্বচ্ছ একটা চাল আসে। এই চালের মধ্যে কিন্তু অনেক ছিটাপোটা থাকে, অনেক ধান থাকে, অনেক মরা চাল থাকে, এগুলোকে রিফাইনিং করে তারপরে আমাদের কাছে কি করা হয়, পৌঁছানো হয়। ওই যে ময়লাটা, এই ময়লাটার নামই হচ্ছে যে জাকাত, মালের জাকাত। বলছে না জাকাত অর্থ তহারত, পবিত্রতা। এই জাকাত দেওয়ার মাধ্যমে বান্দার মালটা কি হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে আমাদের উপরে ফরজ করেছেন যে তুমি জাকাত দেওয়ার মাধ্যমে তুমি তোমার সম্পদকে কি করো, ধুয়ে মুছে পাক পবিত্র করে ফেলো। আর এই জাকাতটা আমি তোমার কাছে দিয়েছি কেন, এটা তোমার না, এটা তোমার না, এটা গরিবের হক, তোমার মাধ্যমে কামাই করাইছি আমি মিয়া, তোমার মাধ্যমে আমি কামাই করিয়েছি, এটা তুমি আমার ওই গরিব দুরুস্ত বান্দাদের মাঝে তুমি এটাকে বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার কাছে সম্পদ আছে বিধায় যে এটার মালিক আমি, এমনটা না। এই সম্পদের মালিক আমার আল্লাহ বানিয়েছেন। আর এই সম্পদের মধ্যে যেটা বর্ধিত অংশটা এটা গরিবের হক, এটা আপনারও হক না, এটা আমারও হক না। যদি সঠিকভাবে যাকাত আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা জমা করে, যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপাকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় এটারে খরচ করে না। ফাবাশশিরহুম, নবীরে বলতেছেন, ও নবী এদেরকে আপনি সুসংবাদ দেন। কথাটা কেমন হইল না? আপনারা মনে অর্থটা বোঝেন নাই। যারা স্বর্ণ রূপা জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, এদের জন্য আল্লাহর রাসূলকে বলতেছেন, ও নবী এদেরকে আপনি সুসংবাদ দেন।
এই অর্থটা বলার আগে একটা উদাহরণ দিই আপনাদেরকে। অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে, যেমন আমরা সচরাচর আমাদের সন্তানদেরকে তুই বলি, তুমি বলি, বলি না? এদিকে আয়, এখানে আয়, শোনো বাবা। মাঝে মাঝে আবার বলি কোথায় গেছিলেন, কি বলি, কোথায় গেছিলেন, কোথা থেকে আসলেন। তার মানে কি? হ্যাঁ, এর কি আমি সম্মান দিতেছি? এর কি সম্মান দিতেছি? এর কিন্তু সম্মান দিতেছি না, এর একটা জবাবদাহিতার কাঠগড়ায় দাঁড় করাইতেছি। কি আপনি কোথায় গেছিলেন বলি কি না? তার মানে কি সন্তান বুঝতেছে বাবা মনে হয় আমি কোনো আকাম কুকাম করছি, বাবা মনে টের পাইছে, এই জন্য আমারে বলতেছে কই গেছিলেন। হঠাৎ করে নাইলে এইভাবে তো বলতো না, কই গেছিলেন, দাঁড়ান এখানে। আপনি আপনি করে বলি কেন? তারে শাস্তি দিব, তার থেকে জবাবদাহিতা নিব, এই জন্য বলি কই গেছিলেন, এখানে দাঁড়ান। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ তাআলা এমনি বলতেছেন, ও নবী, যারা স্বর্ণের উপর জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে আপনি সুসংবাদ দেন। বুঝেন নাই? এদেরকে সুসংবাদ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি এদেরকে দেন। শাস্তির খবর দিব। আল্লাহ তাআলা কি করতেছে? আমরা বলি না আমাদের ভাষায় যে খোঁচা মাইরা বলতেছে, এদেরকে সুসংবাদ দেন, এরা যে মাল সম্পদ যে জমা করতেছে আল্লাহর রাস্তায় খরচ করতেছে না, এদেরকেই জমা করার যে কি পরিণতি এটা আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা এইভাবে খোঁচা দিয়ে আমাদেরকে জানিয়ে দিতেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক আগে আপনারা দেখেন যে স্বর্ণ রূপা এগুলোকে গলায় কি করে, গলাইলে কেমন হয়? লোহা যদি গলায়, লোহা গলাইতে গলাইতে আগুন দিয়ে এটা লাল হয়ে যায়, লাল টকটকা হয়ে যায়, লাল টকটকা লোহা হয়ে যায়। যারা সম্পদকে জমা করবে আল্লাহর রাস্তায়, সঠিকভাবে খরচ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া, তাদের ওই সম্পদকে জাহান্নামের মধ্যে জ্বলানো হবে, পোড়ানো হবে, লাল টকটকা হয়ে যাবে। একটা লাল টকটকা হয়ে যাওয়ার পরে একটা খসা হবে। এই খসাটাকে যারা সম্পদকে জমা করেছে, সঠিকভাবে আল্লাহর রাস্তায় খরচ করে নাই, তাদের কপালে গরম লাল এই খসাটাকে এইভাবে কপালের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। লোহা লাল টকটকা হয়ে গেলে কপালে লাগাই দিলে কেমন লাগবে? খুব মজা লাগবে না? আল্লাহ বলতেছেন, ফাবাশশিরহুম, এদেরকে সুসংবাদ দেন। এই সম্পদ গলিয়ে জাহান্নামের আগুনে গলানোর পরে এদের কপালের মধ্যে এরকম গরমটা ছেক দেওয়া হবে, তাদের পেটের মধ্যে ছেক দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে ছেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে, এই যে আমি তোমার ওই যে ব্যাংকের সম্পদ, ব্যাংকের টাকা, আমি তোমার ওই যে ঘরের আলমারির মধ্যে যেটা রাখছিল ওই টাকা, আমি তোমার ওই যে ব্যবসার টাকা, আমি তোমার ওই ব্যবসার টাকা যেগুলাকে তুমি জমা রাখছো, এটার থেকে যে বর্ধিত সম্পদটা ছিল গরিবের হক, এটা তুমি তাদেরকে পৌঁছাও নাই, ঠিক মতো আদায় করো নাই, এই টাকা আজকে আমি তোমার কাছে আমারে জাহান্নামের আগুনে পুরাইছে, আর এটাকে দিয়েই তোমার আমি কি করতেছি? আরাম দিতেছি, শাস্তি দিতেছি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এটার স্বাদকে তুমি ভালোভাবে আস্বাদন করতে থাকো। ফাযুকু, এটাকে স্বাদ গ্রহণ করো। মা কুনতুম তাকনিজুন, যেটা তুমি জমাইছিলা ওই ব্যাংকের মধ্যে, আলমারির মধ্যে, ঘরের মধ্যে, উমুকের কাছে তুমুকের কাছে, এটার স্বাদ নিতে থাকো। আল্লাহ তাআলা এইভাবে সম্পদকে গলিয়ে গলিয়ে যাকাত যারা আদায় করে নাই এদেরকেও এই দিন শাস্তি এভাবে দিতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা সঠিকভাবে যাকাত দেয় নাই, দান করে নাই, হাসরের ময়দানে জাহান্নামে ওই সমস্ত বান্দাগুলার জন্য এই তার সম্পদ, তার ব্যাংকের সম্পদ, তার ঘরের সম্পদ, তার আলমিরার সম্পদ, তার পকেটের সম্পদ, যেই যেই জায়গায় সেই সম্পদগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন না করে নিজের কাছে রেখে দিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সম্পদটা তার গলার মধ্যে সাপ হয়ে তার দুইটা গালের মধ্যে কামড় দিয়ে বসে থাকবে। এমন জোরে কামড় দিবে, এমন বিষাক্ত সাপগুলো কামড় দিবে আর বলবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক তোমার কাছে দিয়েছিল, ওই গরিবের উসিলা করে আল্লাহ তাআলা তোমাকে বড়লোক বানিয়েছিল। আমরা ভাবতে পারি আমি তো মেহনত করে বড়লোক হয়েছি, আমি তো বাপ দাদার সূত্রে বড়লোক হয়েছি, যে না না না, আমি এটা হই নাই, বরং এই বড়লোক হওয়াটা কার দান? আরো জোরে কোন কার দান? আল্লাহ রাব্বুল আলামিন এই বড়লোক আপনাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছেন। অর্থাৎ গরিবের হকও এই টাকার মধ্যে রয়েছে, এই সম্পদের মধ্যে রয়েছে। আপনার যেই কোনো সম্পত্তি থাক না কেন, ওই সম্পদের মধ্যে গরিবের হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন ওই হাসরের ময়দানে, যারা যারা এই সম্পদগুলো, গরিবের হকগুলো তাদের কাছে পৌঁছাও নাই, এই সম্পদগুলো হাসরের ময়দানে সাপ হয়ে তার গলার মধ্যে এভাবে প্যাঁচ দিয়ে দুইটা গালের মধ্যে কামড় দিয়ে ধরে রাখবে আর বলবে যে আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদটার জন্য তুমি তোমার জীবনকে শেষ করে দিয়েছো, যেই সম্পদের জন্য তুমি আরেকজনের মাথার উপরে বাড়ি দিয়েছো, যেই সম্পদের জন্য তুমি অবৈধ বৈধ কোনো দিক দেখো নাই, বাস বিচার করো নাই, যেমনি খুশি তেমনি কামাইছো, এই সম্পদকে তুমি সঠিকভাবে ব্যয় করো নাই, আজকে সেই সম্পদ তোমাকে আমরা সবল দিতেছি। সাপ হয়ে গলার মধ্যে আটকিয়ে গালের মধ্যে কামড় দিয়ে ধরে রাখবে আর বলবে যে আমি তোমার ওই ব্যাংকের সম্পদ ঘরে রাখছিলে না, ওইটা কি করছো, ওইটা আমি আসছি তোমার দংশন করতে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি মনে করব যে আমার হয়তো যাকাত দিলে আমার মাল কমে যাচ্ছে। আসলে মাল কমে না, যাকাত দিলে মাল কি হয় না, কমে না। যাকাতের অর্থ, চারটা অর্থ বলছিলাম, এর মধ্যে একটা অর্থ হচ্ছে বারাকা। যাকাত অর্থ কি? বারাকা। অর্থাৎ যে যাকাত দিবে তার মালের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মালের মধ্যে বরকত আসে, যাকাত দিলে প্রশংসার ভাগীদার হওয়া যায় একজনের কাছে, তিনি কে? আল্লাহ আসমান থেকে প্রশংসা করে যে আমার বান্দা যেই সম্পদ তারে আমি আমানত দিয়েছিলাম, ওই সম্পদ থেকে সে সঠিকভাবে সঠিক রাস্তায় আমার জন্য খরচ করতেছে। ফেরেশতাদেরকে নিয়ে ওই যাকাত আদায়কারীর ব্যাপারে আল্লাহ তাআলা আরশে মহল্লায় বসে যাকাত আদায়কারীদের ব্যাপারে প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিলে যাকাত মাল কমে না। আল্লাহর নবীর জমানায় এক ইহুদি মহিলা, সে রসুলের জবান থেকে শুনল, রসুল বলেছে যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করবে এবং সদকা দিবে, দান করবে, সব সময় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাল কমায় না, বরং আল্লাহ তাআলা তার মালের মধ্যে বরকত দিয়ে দেয়। যা খরচ করে এর ডাবলকে ডাবল আল্লাহ তাআলা অগণিত মাল তার জন্য বৃদ্ধি করে দেয়। এই মহিলা এই কথা শুনে সে সাথে সাথে তার ঘরে এসে তার যত সম্পদ ছিল সব সম্পদ থেকে হারে 2.5 টাকা করে দিয়ে, শতকরা 2.5 টাকা করে সব মাল থেকে সে যাকাত দিয়ে দিয়েছে। যাকাত দেওয়ার পরে কিছুদিন পরে সে শোনে এই কথা যে তার একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা, উট ভর্তি মাল সামানা দিয়ে ব্যবসায়ী কাফেলা সে পাঠিয়েছিল ব্যবসা করার উদ্দেশ্যে। সেই কাফেলা ব্যবসা করে আরো কিছু পণ্য নিয়ে মদিনার দিকে আসতেছে। তখন রাস্তার মধ্যে ডাকাতের দল তাদেরকে আটক করে তাদের মালকে রেখে দিয়েছে। এই মহিলার কাছে এই খবর আসলো, সে বলল যে আমি তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমার সমস্ত সম্পদের যাকাত আদায় করে দিলাম। মুহাম্মদ তো বলেছে যে যাকাত দেয় তার মাল কমে না, বরং তার মালকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ।
কিন্তু আমার মাল তো ডাকাতে সব নিয়ে গেছে। এটা কি হইল আবার? মাল তো ডাকাতে নিয়ে গেছে। আমার কাফেলা আসুক, মুহাম্মদের কাছে যাব, জিজ্ঞাসা করব, আমি তো যাকাত দিলাম, তারপরে আমার মাল কমলো কেন? আমি তাকে গিয়ে এই কথা জিজ্ঞাসা করব। কিছুদিন পরে তার কাফেলা আসলো। যখন কাফেলা আসলো, সে দেখলো যেই কাফেলা আমি পাঠিয়েছি সেই কাফেলা সিরিয়ার মধ্যে সুন্দরভাবে ব্যবসা করেছে। আমার সে বোঝাই করে, উট বোঝাই করে মাল সহ 100 উট তার কাছে চলে আসছে। কাফেলার লোকদের জিজ্ঞাসা করলো, তোমাদের না ডাকাতে ধরেছিল, ডাকাত কি কিছু নেয় নাই? বলতেছে যে না, আমাদের কোথাও ডাকাত ধরতে পারে নাই। ডাকাত যেখানে ছিল তার কিছু দূর আগে আমাদের কাফেলার যেই উটের প্রধান, এর পা ডাইবা সে পড়ে গেছিল। দেখবেন এরা হইল মরু জাহাজ। উট কি মরু জাহাজ? উটের একটা যদি সামনেটা আমি যদি কি হয়ে যায়, থেমে যায়, পরের গুলা কিন্তু এমনিই থেমে যায়। তো সামনের উটটা তার পা গেড়ে গিয়ে জমিনে আটকে গিয়েছিল। তো সে বসে যাওয়ার কারণে পিছনে সবগুলা বসে গিয়েছিল। আর এর কিছু দূর পূর্বেই ডাকাত বাহিনী অন্যান্য কাফেরার মালকে তারা লুটপাট করেছে। আর আমাদের উট ডেবে যাওয়ার কারণে, থেমে যাওয়ার কারণে আমাদের মাল তারা ডাকাতি করতে পারে নাই। আমরা তাদের যেই রাস্তায় ডাকাতি হয়েছে সেই রাস্তা দিয়ে এসেছি। আমরা সুন্দরভাবে ডাকাতের হাত থেকে বেঁচে আমরা এমনি আমাদের মাল সহ আপনার কাছে ফিরে আসছি। তাহলে যাকাত দিলে মাল কমে না বাড়ে? যাকাত দিব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। সঠিকভাবে, সঠিক সময়, সঠিক মানুষের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, সবাইকে যাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর ফেতরা আমরা যারা যারা দিব, এবারের ফেতরা সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2820 টাকা। সর্বোচ্চ 2820 টাকা, আর সর্বনিম্ন কত? মাতাহারে 110 টাকা। কিছু কিছু জায়গায় যাকাত দিতে পারবেন না, কিছু কিছু জায়গায় খেয়াল রাখেন। আপনার মা, আপনার বাবা, মা, নানির উপরে যত আছে এদেরকে যাকাত দেওয়া জায়েজ নেই। বাবার উপরে যত আছে এদেরকে যাকাত দেওয়া কি নাই? জায়েজ নাই। সন্তানের নিচে যারা আছে এদেরকে যাকাত দেওয়া কি নাই? জায়েজ নাই। আপনার অধীনে থাকে, যেমন আপনার স্ত্রীকে যাকাত দিতে পারবেন না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। আপনার ভাই বোন যারা আপনার অধীনে, অর্থাৎ আপনার এক সংসারে খায়, আপনি তার দেখভাল করেন, তারে যাকাত দিতে পারবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। আরও যেই সমস্ত কিছু মাসালা যদি আপনারা ঠেকেন, ইনশাল্লাহ আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। বসেন, ফাঁকা আছে একটু, ফাঁকাগুলো